أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়া অভিমুখে প্রেরিত বিভিন্ন সেনাদলের উল্লেখ করা হচ্ছিল, যা শত্রুর আগ্রাসন প্রতিহত করার জন্য প্রেরণ করা হয়েছিল। তিনটি বাহিনীর উল্লেখ গত খুতবায় করা হয়েছে, আর চতুর্থ বাহিনীর নেতৃত্বে ছিলেন হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সম্পর্কে লেখা আছে, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সেনাদল হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সিরিয়া অভিমুখে প্রেরণ করেছিলেন। হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যাওয়ার পূর্বে কুজা অঞ্চলের একাংশের জাকাত সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ছিলেন। অপরদিকে কুজার অন্য অর্ধাংশের জাকাত সংগ্রহের জন্য হজরত ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত ছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার অভিমুখে বিভিন্ন সেনাদল প্রেরণের ইচ্ছা ব্যক্ত করেন, তখন তার আকাঙ্ক্ষা ছিল হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়াতে প্রেরণ করেন, কিন্তু তার কৃতিত্বের জন্য, অর্থাৎ হজরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য ভূমিকার জন্য, যা তিনি ধর্মত্যাগের নৈরাজ্য দূর করার ক্ষেত্রে প্রদর্শন করেছিলেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই অধিকার প্রদান করেন যে তিনি চাইলে কুজাতে অবস্থান করতে পারেন অথবা সিরিয়া গিয়ে সেখানকার মুসলমানদের শক্তি বা মনোবল বৃদ্ধির কারণ হতে পারেন। অতএব হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেন, হে আবু আবদুল্লাহ, আমি তোমাকে এমন একটি কাজে নিয়োজিত করতে চাই যা তোমার ইহ ও পরকাল উভয়ের জন্য সর্বোত্তম, কিন্তু তুমি যে দায়িত্ব পালন করছো তা তোমার কাছে বেশি পছন্দনীয় হলে সেটি ভিন্ন কথা। এর উত্তরে হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেন, আমি ইসলামের তীরগুলোর মধ্যে একটি তীর মাত্র, আর আল্লাহর পর আপনি এমন ব্যক্তি যিনি এসব তীর পরিচালনা করার এবং একত্র করার অধিকার রাখেন। আপনি দেখুন, এগুলোর মধ্য থেকে যে তীরটি অত্যন্ত দৃঢ়, অধিক ভয়ঙ্কর এবং উন্নত মানের, সেটিকে আপনি সেদিকে নিক্ষেপ করুন যে দিক থেকে আপনি কোনো শঙ্কা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি সর্বাবস্থায় সব ধরনের বিপদসংকুল পরিস্থিতিতে যাওয়ার জন্য প্রস্তুত আছি। হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্দেশ প্রদান করেন তিনি যেন মদিনার বাহিরে গিয়ে তাঁবুতে আশ্রয় গ্রহণ করেন বা শিবির স্থাপন করেন, যাতে মানুষ তার কাছে সমবেত হতে পারে। কুরাইশদের মধ্য থেকে অনেক সম্ভ্রান্ত মানুষ তার সাথে গিয়ে যুক্ত হয়। অর্থাৎ যখন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সিরিয়া অভিমুখে যেতে হবে, তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় ডেকে আনা হয়। তিনি সেখানে এলে তার সাথে এখানে সেনাদল গঠন করার জন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনার বাইরে শিবির স্থাপন করতে বলেন, যাতে মানুষ তার নিকট আসে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা করতে মনস্থ করলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে বের হন। বিদায় জানানোর সময় তিনি বলেন, হে আমর, তুমি মতামত দেওয়ার ও অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আর দূরদর্শিতার অধিকারী। তুমি তোমার জাতির সম্ভ্রান্ত লোক ও পুণ্যবান
মুসলমানদের সাথে যাচ্ছ এবং নিজের ভাইদের সাথে গিয়ে মিলিত হবে, তাই তাদের হিত সাধনে আলস্য দেখাবে না এবং তাদেরকে উত্তম পরামর্শ প্রদান করা থেকে বিরত থাকবে না, কেননা তোমার মতামত যুদ্ধক্ষেত্রে প্রশংসিত এবং পরিণামে আশিসপূর্ণ হতে পারে। পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সুপরামর্শ দিতে কখনো বিরত থাকবে না, অর্থাৎ তোমার পক্ষ থেকে কোনো প্রস্তাব থাকলে তুমি তা অবশ্যই দিবে। একথা শুনে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, এটি আমার জন্য কতই না উত্তম হবে যখন আমি আপনার ধারণার সত্য প্রমাণ করে দেখাবো আর আমার সম্পর্কে আপনার মতামত ভুল প্রমাণিত হবে না। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু সেনাদল নিয়ে যাত্রা করেন। তার সৈন্য সংখ্যা ৬-৭ হাজারের মধ্যে ছিল এবং তাদের গন্তব্য ছিল ফিলিস্তিন। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু ১,০০০ মুজাহিদিন বিশিষ্ট সেনাদল প্রস্তুত করেন এবং হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে রোমে অগ্রাভিযানের উদ্দেশ্যে প্রেরণ করেন। এই সেনাদল রোমানদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং শত্রুর শক্তি চূর্ণ বিচূর্ণ করে তাদের উপর বিজয় অর্জন করে আর কিছু বন্দীসহ ফিরে আসে। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু এসব বন্দীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন রোমান সেনাবাহিনী রোভেসের নেতৃত্বে মুসলমানদের উপর অতর্কিতে বা আকস্মিক আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাদলকে সুবিন্যস্ত করেন। এরপর যখন রোমানরা আক্রমণ করে তখন মুসলমানরা তাদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় এবং রোমান সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে। এরপর তিনি তাদের উপর পাল্টা আক্রমণ করে শত্রুর শক্তিকে বিনাশ করেন এবং তাদেরকে পালাতে এবং যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য করেন। ইসলামী সেনাদল তাদের পশ্চাৎধাবন করে আর রোমানদের সহস্র সহস্র সেনা নিহত হয় আর এভাবেই এই যুদ্ধ সমাপ্ত হয়। এসব সেনাদল প্রেরণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ এসব সেনাবাহিনীর মাধ্যমে মুসলমানদেরকে রোমানদের বিরুদ্ধে বিজয় দান করবেন। এর কারণ ছিল তাদের মাঝে ১ সহস্রাধিক মুহাজির ও আনসার সাহাবী অন্তর্ভুক্ত ছিলেন, যারা প্রত্যেক ক্ষেত্রে পরম বিশ্বস্ততার প্রমাণ দিয়েছিলেন। ইসলামের প্রাথমিক যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের মাঝে বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সেসব সাহাবীও ছিলেন যাদের সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর সমীপে এই নিবেদন করেছিলেন যে, হে আল্লাহ, আজ তুমি যদি এই ছোট্ট দলটিকে ধ্বংস করে দাও তাহলে ভবিষ্যতে আর কখনো পৃথিবীতে তোমার উপাসনা করা হবে না, তোমার ইবাদত করা হবে না। এরপর লেখা রয়েছে রোমান সম্রাট হেরাক্লিয়াস এই দিনগুলোতে ফিলিস্তিনে ছিল। মুসলমানদের প্রস্তুতির সংবাদ পাওয়ার পর সে অত্রাঞ্চলের নেতাদের সমবেত করে এবং তাদের সামনে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করে। সে মুসলমানদের সম্পর্কে বলে, এসব ক্ষুধার্ত, বস্ত্রহীন ও অভদ্র লোক আরবের মরুভূমি থেকে উঠে এসে তোমাদের উপর আক্রমণ করতে চায়। তোমরা তাদের এমন দাঁত ভাঙা জবাব দাও যেন তারা আর কখনো তোমাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস না পায়। সমরাস্ত্র ও সৈন্যবাহিনী দিয়ে তোমাদের পূর্ণ সহযোগিতা করা হবে। তোমাদের উপর যেসব আমির নিযুক্ত করা হয়েছে তোমরা মন প্রাণ দিয়ে তাদের আনুগত্য করো, তোমাদেরই জয় হবে। হেরাক্লিয়াস সেখানকার বাসিন্দাদের আরবের মুসলমানদের বিরুদ্ধে প্ররোচিত করে বক্তব্য দেয়। ফিলিস্তিনের লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে সম্মত করে হেরাক্লিয়াস দামেস্ক আসে আর সেখান থেকে হিমস এবং আন্তাকিয়ায় পৌঁছে। আর ফিলিস্তিনের মতো এসব অঞ্চলেও সে উত্তেজনা সৃষ্টিকারী বক্তৃতা দিয়ে সেখানকার লোকদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে সম্মত করে বা প্ররোচিত করে। আন্তাকিয়াকে হেডকোয়ার্টার বা কেন্দ্র বানিয়ে স্বয়ং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। সিরিয়াতে রোমানদের 2টি সেনাদল ছিল, একটি ফিলিস্তিনে এবং দ্বিতীয়টি আন্তাকিয়াতে। এই 2টি সেনাদল নিম্নোক্ত স্থানসমূহে নিজেদের কেন্দ্র বানিয়ে রেখেছিল। প্রথম আন্তাকিয়া,
রোমান সাম্রাজ্যের যুগে এটি সিরিয়ার রাজধানী ছিল। দ্বিতীয় কিনাসরিন, এটি সিরিয়ার সীমান্ত যা উত্তর পশ্চিমে পারস্যের সংলগ্ন। তৃতীয় হিমস, এটি সিরিয়ার সীমান্ত যা উত্তর পূর্বে পারস্যের সংলগ্ন। চতুর্থ ওমান, বালকার রাজধানী, এখানে সুদৃঢ় ও সুরক্ষিত দুর্গ ছিল। পঞ্চম আজনাদায়েন, এটি ফিলিস্তিনের দক্ষিণে রোমানদের সামরিক রাজধানী ছিল, যা আরব ভূখণ্ডের পূর্ব ও দক্ষিণ সীমান্ত এবং মিশরের সীমানার সঙ্গে মিলিত হতো। ষষ্ঠ কেসারিয়া, এটি ফিলিস্তিনের উত্তরে হাইফা থেকে 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এর ধ্বংসাবশেষ এখনও অবশিষ্ট রয়েছে। রোমান হাইকমান্ড বা নেতৃত্বের কেন্দ্র ছিল আন্তাকিয়া অথবা হিমস। একটি রেওয়ায়তে একথাও বর্ণিত হয়েছে যে হিরাক্লিয়াস যখন ইসলামী সেনাদলের আগমনের সংবাদ পায়, তখন প্রথমে সে তার জাতিকে যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে বলে, আমার মতামত হলো তোমরা মুসলমানদের সাথে সন্ধি করে নাও। খোদার কসম, তোমরা যদি সিরিয়ার অর্ধেক উৎপাদিত ফসলের বিনিময়েও সন্ধি করো এবং তোমাদের কাছে অর্ধেক উৎপাদন এবং রোমান অঞ্চল থাকে, তাহলে তাদের পুরো সিরিয়া এবং রোমের অর্ধাংশের মালিক হওয়ার চেয়ে এটি তোমাদের জন্য শ্রেয়। কিন্তু রোমবাসী উঠে চলে যায় এবং তারা তার কথায় কর্ণপাত করেনি। তাই সে তাদের একত্রিত করে হিমস নিয়ে যায় এবং সেখানে সে সেনাবাহিনী ও সৈন্যদল প্রস্তুত করতে শুরু করে। হিমসের পর হিরাক্লিয়াস আন্তাকিয়ায় যায়। যেহেতু তার কাছে অনেক বেশি সৈন্য ছিল, তাই সে মনস্থ করে মুসলমানদের প্রতিটি সেনাদলের বিপক্ষে পৃথক পৃথক সৈন্যদল প্রেরণ করবে, যেন মুসলমান সেনাবাহিনীর প্রতিটি অংশকে তাদের প্রতিপক্ষের মাধ্যমে দুর্বল করে দেয়া যায়। অতএব সে তার ভাই তাজারেককে 90,000 সেনাসহ হজরত আমর রাদিয়াল্লাহু আনহুকে মোকাবেলা করার জন্য প্রেরণ করে এবং জারজা বিন তওজেলকে হজরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে মোকাবেলা করার জন্য প্রেরণ করে। অনুরূপভাবে কায়কার বিন নাস্তুসকে 60,000 সেনা সদস্য সহ হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে প্রেরণ করে এবং হজরত সুরাবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহুকে মোকাবেলা করার জন্য বারাকিসকে প্রেরণ করে। হজরত আবু ওবায়দা বিন জারাহ রাদিয়াল্লাহু আনহু যখন জাভিয়ার নিকটবর্তী ছিলেন, তখন তার কাছে এক ব্যক্তি সংবাদ নিয়ে আসে, হেরাক্লিয়াস আন্তাকিয়াতে আছে এবং সে তোমাদের বিরুদ্ধে এত বিশাল সেনাদল প্রস্তুত করছে যে এর পূর্বে এত বিশাল সেনাদল তার পূর্বপুরুষদের মধ্য থেকে কেউই তোমাদের পূর্ববর্তী জাতিদের মোকাবেলার জন্য প্রস্তুত করেনি। তখন হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পত্র লিখেন, আমি এই সংবাদ পেয়েছি যে রোমান সম্রাট হিরাক্লিয়াস সিরিয়ার একটি জনবসতি যাকে আন্তাকিয়া বলা হয় সেখানে এসে শিবির স্থাপন করেছে এবং নিজ সাম্রাজ্যের লোকদের কাছে দূত প্রেরণ করেছে যেন তাদের জড়ো করে নিয়ে আসে। অতএব মানুষ প্রত্যেক দুর্গম ও সুগম পথ পাড়ি দিয়ে হিরাক্লিয়াসের কাছে এসেছে। তাই এ বিষয়ে আমি আপনাকে অবগত করা সঙ্গত মনে করলাম যেন এ বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুকে উত্তরে লিখেন, আমি তোমার পত্র পেয়েছি। তুমি রোমান সম্রাট হিরাক্লিয়াস সম্পর্কে যা লিখেছো তা আমি বুঝতে পেরেছি। পুনরায় বলেন, আন্তাকিয়াতে তার অবস্থান, তার ও তার সঙ্গীদের পরাজয় এবং এতে আল্লাহর পক্ষ থেকে তোমার ও মুসলমানদের বিজয় নিহিত রয়েছে। ভয়ের কোনো কারণ নেই। তুমি হিরাক্লিয়াসের নিজ সাম্রাজ্যের লোকদের একত্রিত করার এবং বিশাল সংখ্যায় মানুষজনের সমবেত হওয়া সম্পর্কে যা লিখেছ তা আমি এবং তুমি আগে থেকেই জানি যে সে এমনটি করবে। কেননা কোনো জাতি যুদ্ধ ছাড়া তার বাদশাকে পরিত্যাগ করতে পারে না আর নিজেদের দেশ থেকেও বের হতে পারে না। পুনরায় তিনি রাদিয়াল্লাহু আনহু লিখেন, আলহামদুলিল্লাহ, আমি জানি তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া অনেক মুসলমান মৃত্যুকে ততটাই ভালোবাসে যতটা শত্রুরা নিজেদের জীবনকে ভালোবাসে এবং নিজেদের যুদ্ধের বিনিময়ে আল্লাহর কাছে মহা প্রতিদানের প্রত্যাশা রাখে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ বা আল্লাহ রাস্তায় জিহাদকে তারা কুমারী নারী এবং মূল্যবান সম্পদের চেয়ে বেশি ভালোবাসে। তাদের মাঝে
একজন মুসলমান যুদ্ধের সময় সহস্র মুশরিকের চেয়ে উত্তম। তুমি তোমার সেনাদল নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করো এবং যেসব মুসলমান তোমাদের মাঝে অনুপস্থিত তাদের জন্য চিন্তিত হও না। নিশ্চয়ই মহাসম্মানিত আল্লাহ তোমাদের সাথে আছেন এবং একই সাথে আমি তোমাদের সাহায্যের জন্য আরও লোক প্রেরণ করছি, অর্থাৎ আরও সেনা সদস্য প্রেরণ করছি, যা তোমাদের জন্য যথেষ্ট হবে এবং এরপর আর অতিরিক্ত সেনার বাসনা থাকবে না। ওয়াসসালাম। অনুরূপভাবে হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর পত্র হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পান। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে লিখেন, আমি তোমার পত্র পেয়েছি যাতে তুমি রোমানদের সেনা সমাবেশ করার কথা উল্লেখ করেছ। স্মরণ রেখো, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে বিশাল সৈন্যবাহিনীর কারণে বিজয় এবং সাহায্য দান করেননি। আমাদের অবস্থা তো এমন ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যখন জিহাদ করতাম তখন আমাদের কাছে মাত্র 2টি ঘোড়া থাকতো এবং উটের ওপরও আমরা পালাক্রমে আরোহণ করতাম। ওহদের যুদ্ধের দিন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আর আমাদের কাছে মাত্র একটি ঘোড়া ছিল যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহিত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের শত্রুর বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করতেন এবং আমাদের সাহায্য করতেন। তিনি বলেন, হে আমার, স্মরণ রেখো, আল্লাহর সবচেয়ে অনুগত সে যে পাপকে সবচেয়ে বেশি ঘৃণা করে। নিজেও আল্লাহর আনুগত্য করো এবং নিজের সঙ্গীদেরও আল্লাহর আনুগত্য করার নির্দেশ দাও। হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ানও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পত্র মারফত সেখানকার পরিস্থিতি জানিয়ে সাহায্যের আবেদন করেন, যার উত্তরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু লিখেন, যখন তাদের সাথে তোমার মোকাবেলা হবে তখন নিজ সঙ্গীদের নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাদের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা তোমাদের অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে আল্লাহর নির্দেশে ছোট দল বড় দলের উপর বিজয় লাভ করে। এত সত্ত্বেও আমি তোমাদের সাহায্যার্থে উপর্যুপরি মুজাহিদদের দল প্রেরণ করব, যতক্ষণ পর্যন্ত না তা তোমাদের জন্য যথেষ্ট হয় আর তোমরা অতিরিক্ত সৈন্যের প্রয়োজন অনুভব করবে না, ইনশাআল্লাহ। ওয়াসসালাম। নিচে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বাক্ষর করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ বিন কুর্দকে এই পত্র হযরত ইয়াজিদের কাছে নিয়ে যাবার জন্য দেন এবং হযরত আব্দুল্লাহ তার পত্র নিয়ে যাত্রা করেন এবং তিনি হযরত ইয়াজিদের কাছে পৌঁছেন আর এই পত্র মুসলমানদের সামনে পাঠ করেন যাতে মুসলমানরা খুবই আনন্দিত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাশিম বিন উতবাকে ডাকেন এবং তাকে বলেন, হে হাশিম, নিশ্চয়ই এটি তোমার সৌভাগ্য যে তুমি সেসব মানুষের অন্তর্ভুক্ত যাদের মাধ্যমে উম্মত তার মুশরিক শত্রুদের বিরুদ্ধে জিহাদে সাহায্য লাভ করছে এবং যাদের শুভাকাঙ্ক্ষা, সুপরামর্শ, পবিত্রতা ও রণনৈপুণ্যের উপর শাসকের বিশ্বাস ও আস্থা রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাশেমকে, অর্থাৎ যাকে এই সেনাদল প্রস্তুত করার জন্য পাঠাচ্ছিলেন, তাকে বলেন, মুসলমানরা আমাকে চিঠি লিখে তাদের কাফের শত্রুদের বিরুদ্ধে সাহায্য প্রেরণের অনুরোধ করেছে, তাই তুমি নিজ সঙ্গীদের নিয়ে তাদের কাছে যাও। আমি লোকজনকে তোমার সাথে যাবার জন্য উদ্বুদ্ধ করছি, অনুপ্রাণিত করছি। তুমি এখান থেকে রওনা হয়ে আবু ওবায়দার সাথে গিয়ে মিলিত হও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জনতার মাঝে দণ্ডায়মান হন এবং আল্লাহর প্রশংসা ও গুণীকীর্তন করেন। এরপর বলেন, পর সমাচার, নিশ্চয়ই তোমাদের মুসলমান ভাইদের কেউ কেউ নিরাপদে আছে, কেউ কেউ আহত রয়েছে, যাদের শুশ্রূষা করা হচ্ছে এবং তাদের সেবা যত্ন করা হচ্ছে। আল্লাহ তাআলা শত্রু হৃদয়ে তাদের প্রতাপ সৃষ্টি করেছেন, তাদের ভীতি সঞ্চার করেছেন, তাই তারা নিজেদের দুর্গসমূহে আশ্রয় নিয়ে সেগুলোর দ্বার বন্ধ করে দিয়েছে। মুসলমানদের পক্ষ থেকে বার্তাবাহক এই সংবাদ নিয়ে এসেছে যে রোমান সম্রাট হেরাক্লিয়াস তাদের সামনে থেকে পালিয়ে সিরিয়ার প্রান্তে একটি জনপদে আশ্রয় নিয়েছে। তারা আমাদেরকে এই সংবাদ পাঠিয়েছে যে হেরাক্লিয়াস সেখান থেকে অনেক বড় একটি সৈন্যদল মুসলমানদের মোকাবেলার উদ্দেশ্যে প্রেরণ করেছে। তোমাদের মুসলমান ভাইদের সাহায্যার্থে তোমাদের সেনাদল প্রেরণ করা হলো আমার সংকল্প। আল্লাহ তাআলা এদের মাধ্যমে তাদের পেছনের অংশকে শক্তিশালী করবেন, অর্থাৎ এই বাহিনীর মাধ্যমে মুসলমানদের পেছন দিক সুদৃঢ় করবেন এবং শত্রুকে লাঞ্ছিত করবেন
এবং তাদের হৃদয়ে এর মাধ্যমে ত্রাস সঞ্চার করবেন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদয় হন। হাশিম বিন উতবার সাথে প্রস্তুত হয়ে যাও এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার ও কল্যাণের প্রত্যাশা রাখো। যদি তুমি সফল হও তাহলে বিজয় ও যুদ্ধলব্ধ সম্পদ লাভ হবে, আর যদি মৃত্যুবরণ করো তাহলে শাহাদাত ও মর্যাদা লাভ হবে। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ি ফিরেন এবং মানুষজন হাশিম বিন উতবার কাছে জড়ো হতে থাকে। এমনকি তাদের সংখ্যা বৃদ্ধি পায়। তাদের সংখ্যা 1000 হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে যাত্রা করার নির্দেশ দেন। হাশেম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম করে বিদায় গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে হাশেম, আমরা প্রবীণ ও বয়োজ্যেষ্ঠদের মতামত, পরামর্শ ও সুপরিকল্পনা দ্বারা উপকৃত হতাম এবং যুবকদের ধৈর্য, শক্তি ও বীরত্বের ওপর আস্থা রাখতাম। আর আল্লাহ তাআলা তোমার মাঝে এসব গুণের সমাহার ঘটিয়েছেন। তুমি এখন যুবক এবং কল্যাণের দিকে আগুয়ান বা অগ্রসরমান। শত্রুর সাথে যুদ্ধ হলে দৃঢ়তার সাথে মোকাবেলা করবে এবং ধৈর্য প্রদর্শন করবে। আর স্মরণ রেখো যে আল্লাহর পথে যে পদক্ষেপই তুমি গ্রহণ করবে, যাই খরচ করবে, আর যে পিপাসা, ক্লান্তি ও ক্ষুধায় তুমি কাতর হবে, এর প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তোমার আমল নামায় পুণ্যকর্ম লিখবেন। আল্লাহ তাআলা অনুগ্রহশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। হাশেম নিবেদন করেন, যদি আল্লাহ আমার জন্য মঙ্গল চান তাহলে আমি এমনটি করব। শক্তি ও সামর্থ্য আল্লাহ তাআলাই দান করেন। আমি আশা রাখি যে আমি যদি নিহত না হই তবে আমি তাদের সাথে লড়াই করব, আবার তাদের সাথে লড়াই করব, পুনরায় তাদের সাথে লড়াই করব। অতঃপর বলেন, আমি আশা করি আমি যদি মারা না যাই বা নিহত না হই তাহলে আমি তাদের সাথে বারবার লড়াই করব। অথবা তিনি একথা বলেছেন যে আমার আকাঙ্ক্ষা থাকবে আমি যেন নিহত হই এবং বারবার নিহত হই। এ হলো দুটি রেওয়ায়েত। অতঃপর তার চাচা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তাকে বলেন, হে ভাতিজা, তুমি যে বর্ষায় নিক্ষেপ করবে আর যে আঘাতই হানবে সেটির উদ্দেশ্য যেন খোদার সন্তুষ্টি হয়। আর জেনে রাখো যে তুমি অতি শীঘ্রই পৃথিবী থেকে বিদায় নিতে যাচ্ছ এবং অচিরেই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে যাচ্ছ। আর ইহজগৎ থেকে পরকাল পর্যন্ত তোমার সাথে থাকবে সত্যনিষ্ঠ সেই পদক্ষেপ যা তুমি উঠিয়ে থাকবে, অথবা সৎকর্ম থাকবে যা তুমি সম্পাদন করেছ। হাশেম বলেন, চাচা যান, আপনি আমার পক্ষ থেকে এ ব্যাপারে একেবারে নিশ্চিন্ত থাকুন। যদি কোথাও আমার অবস্থান ও সফর, সকাল সন্ধ্যার গতিবিধি, চেষ্টা প্রচেষ্টা করা, সামরিক অভিযান পরিচালনা করা এবং নিজ বর্ষা দ্বারা আঘাত করা আর নিজ তরবারি দ্বারা আঘাত করা লোক দেখানোর উদ্দেশ্য হয়, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। অর্থাৎ আমার প্রতিটি কর্ম আল্লাহর খাতিরই হবে, মানুষের জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। তারপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে যাত্রা করেন এবং হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর পথ ধরে তার কাছে পৌঁছে যান। তার আগমনে মুসলমান আনন্দিত হয় এবং পরস্পরকে তার আগমনের সুসংবাদ দিতে থাকে। হযরত সাঈদ বিন আমের বিন হুজাইম এই সংবাদ লাভ করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়ার জিহাদে প্রেরণ করতে ইচ্ছুক। এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটি সেনাদল প্রস্তুত করছিলেন। হযরত সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু আনহুর ধারণা ছিল যে এই দল তার নেতৃত্বে যাত্রা করবে। যা হোক, তিনি এই সংবাদ লাভ করেন। তবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কিছুটা বিলম্ব করেন এবং কিছুদিন তার কাছে এর উল্লেখ করা থেকে বিরত থাকেন, তখন হযরত সাঈদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সমীপে এসে নিবেদন করেন, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম, আমি এই সংবাদ পেয়েছিলাম যে আপনি আমাকে রোমানদের অভিমুখে প্রেরণ করার ইচ্ছা রাখেন, কিন্তু এরপর আমি দেখছি যে আপনি নীরবতা অবলম্বন করছেন। আমি জানি না আমার সম্পর্কে আপনার হৃদয়ে কী ধারণা সৃষ্টি হয়েছে। আপনি যদি আমার পরিবর্তে অন্য কাউকে আমির নিযুক্ত করে প্রেরণ করতে চান তাহলে আমাকে তার সাথে প্রেরণ করুন। আমার জন্য এর চেয়ে অধিক আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। আর আপনি যদি কাউকেই প্রেরণ করতে না চান তাহলে আমি জিহাদের আগ্রহ রাখি। আপনি আমাকে অনুমতি দিন যেন আমি গিয়ে মুসলমানদের সাথে যোগ দিতে পারি। আল্লাহ আপনার প্রতি সদয় হন। আমার কাছে উল্লেখ করা হয়েছে যে রোমানরা অনেক বিশাল সেনাদল সমবেত করেছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে সাঈদ বিন আমের, সকল কৃপাকারীর চেয়ে শ্রেষ্ঠ কৃপাকারী তোমার প্রতি দয়া করুন
আমি তোমাকে যতটুকু চিনি, তোমাকে বিনয় অবলম্বনকারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, প্রভাতে তাহাজ্জুদ আদায়কারী এবং অধিক হারে আল্লাহকে স্মরণকারীদের মাঝে গণ্য করা হয়। তখন হজরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু তার সমীপে নিবেদন করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি অনুগ্রহ বর্ষণ করুন। আমার প্রতি এর চেয়েও বেশি আল্লাহ তাআলার অনুগ্রহ রাজি রয়েছে, তারই অনুগ্রহ ও কৃপা রয়েছে। খোদার কসম, আমি যতটুকু আপনাকে চিনি, আপনি সত্যকে স্পষ্টভাবে বর্ণনাকারী, ন্যায়ের সাথে দৃঢ় অবস্থানকারী, মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু আর কাফেরদের বিরুদ্ধে খুবই কঠোর। আপনি ন্যায়ের ভিত্তিতে মীমাংসা করেন এবং ধন সম্পদ বিতরণের সময় কাউকে প্রাধান্য দেন না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, থামো হে সাঈদ, থামো। আল্লাহ তোমার প্রতি সদয় হন, যাও এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। আমি সিরিয়ায় অবস্থিত মুসলমানদের নিকট একটি সেনাদল প্রেরণ করতে যাচ্ছি এবং তাদের উপরে আমি তোমাকে আমির নিযুক্ত করছি। এরপর তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন তিনি যেন লোকদের মাঝে এটি ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, হে মুসলমানরা, হযরত সাঈদ বিন আমের বিন হিজিয়ামের সাথে সিরিয়ায় অভিযানের জন্য প্রস্তুত হয়ে যাও। কিছুদিনের মধ্যে তার সাথে 700 জন প্রস্তুত হয়ে যায় এবং হযরত সাঈদ যখন যাত্রা করার সংকল্প করেন তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সকাশে উপস্থিত হয়ে নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আমাকে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরেই মুক্ত করে থাকেন যাতে আমি স্বয়ং আমার মালিক থাকি এবং কল্যাণকর কাজে যোগদান করি, তাহলে আপনি আমাকে অনুমতি দিন যেন আমি আমার প্রভুর রাস্তায় জিহাদ করি। বেকার থাকার চেয়ে আমার কাছে জিহাদ বেশি প্রিয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা সাক্ষী আছেন যে আমি তার সন্তুষ্টির খাতিরেই তোমাকে স্বাধীন বা মুক্ত করেছিলাম এবং আমি এর বিনিময়ে তোমার কাছ থেকে কোনো প্রকার প্রতিদান কিংবা কৃতজ্ঞতা প্রত্যাশা করি না। এই পৃথিবী অনেক বিস্তৃত, অতএব যে পথ তুমি পছন্দ করো সে পথেই চলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, হে সিদ্দিক, সম্ভবত আপনি আমার এই কথা অপছন্দ করেছেন এবং আমার প্রতি অসন্তুষ্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, খোদার কসম, আমি এ কথায় অসন্তুষ্ট নই। আমি চাই তুমি আমার ইচ্ছার কারণে নিজের ইচ্ছা পরিত্যাগ না করো, কেননা তোমার আকাঙ্ক্ষা তোমাকে আল্লাহর আনুগত্যের প্রতি আহ্বান করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, আপনি যদি চান তাহলে আমি আপনার কাছেই থেকে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার জিহাদ করার আকাঙ্ক্ষা থাকলে আমি তোমাকে কখনো এখানে অবস্থান করার আদেশ দিব না। আমি কেবল তোমাকে আজান দেওয়ার জন্য চাই এবং হে বেলাল, তোমার বিচ্ছেদে আমি আতঙ্ক অনুভব করি, কিন্তু এমন বিচ্ছেদও আবশ্যক যার পর কিয়ামত পর্যন্ত আর আমাদের সাক্ষাৎ হবে না। হে বিলাল, তুমি সৎকর্ম করতে থাকবে, এই পৃথিবীতে তোমার পাথেয় হবে সৎকর্ম এবং এবং যতদিন তুমি বেঁচে থাকবে এ কারণে আল্লাহ তোমার স্মরণকে অম্লান রাখবেন, আর যখন মৃত্যুবরণ করবে তখন এর সর্বোত্তম প্রতিদান দিবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার সমীপে নিবেদন করেন, আল্লাহ তাআলা আপনাকে সেই বন্ধু ও ভাইয়ের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। খোদার কসম, আপনি আমাদের আল্লাহর আনুগত্যের খাতিরে ধৈর্য ধারণের এবং সত্যকে সৎকর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার নির্দেশ দিয়েছেন। এটি কোনো নতুন বিষয় নয়, আর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর অন্য কারোর জন্য আজান দিতে চাই না। এরপর হযরত সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে যান। তিনি এটিও নিবেদন করেন যে কেবল আজানের কারণেই যদি এখানে থাকতে হয় তাহলে আমার আকাঙ্ক্ষা হলো আমি আজান দিব না, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অন্য কারোর জন্য আজান দিতে আমার মন সায় দেয় না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আরও মানুষ জড়ো হয়। তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তাদের আমির নিযুক্ত করেন এবং তাদেরকে তার ভাই হযরত ইয়াজিদের সাথে মিলিত হওয়ার আদেশ দেন। হযরত মুয়াবিয়া যাত্রা করে হযরত ইয়াজিদের সাথে গিয়ে মিলিত হন। হযরত মুয়াবিয়া যখন হযরত খালিদ বিন সাঈদের পাশ দিয়ে অতিক্রম করেন তখন তাদের অবশিষ্ট সেনারাও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যোগ দেয়। এরপর হামজা বিন আবু বকর হামদানি একটি সেনাদল নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সমীপে উপস্থিত হন। এই সেনাদলের সংখ্যা প্রায় 1000 কিংবা এর চেয়েও বেশি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সংখ্যা এবং প্রস্তুতি দেখে অত্যন্ত খুশি হন এবং বলেন, মুসলমানদের প্রতি আল্লাহর এই অনুগ্রহের কারণে সকল প্রশংসা তারই জন্য নিবেদিত। আল্লাহ সর্বদা সেসব মানুষের মাধ্যমে মুসলমানদের সাহায্য করত তাদের আত্মিক প্রশান্তির উপকরণ সৃষ্টি করতে থাকেন। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের সুদৃঢ় করেন এবং তাদের শত্রুর শক্তি খর্ব করেন। এরপর
হামজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমীপে নিবেদন করেন, আপনি ছাড়া আমার ওপর আর কেউ আমির হবেন কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, জি, আমি 3 জন আমির নিযুক্ত করেছি, তুমি তাদের মধ্যে হতে যার সাথে ইচ্ছা গিয়ে মিলিত হও। এরপর যখন হযরত হামজা মুসলমানদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের কাছে জানতে চান যে এই আমিরদের মাঝে কোন আমির সবচেয়ে শ্রেয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের নিরিখে সবথেকে উন্নত মানের, তখন তাকে বলা হয় হযরত আবু উবাদা বিন জারাহ। অতএব তিনি তার সাথে গিয়ে মিলিত হন। এটিও এসব মানুষের রসুল প্রেমের বহিঃপ্রকাশ ছিল, অর্থাৎ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটে ছিল, আমি তার সাথে থাকব। মদিনায় জিহাদি প্রতিনিধি দলের আগমন অব্যাহত থাকে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিভিন্ন যুদ্ধাভিযানে প্রেরণ করতেন। অপরদিকে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু নিয়মিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পত্র লিখতে থাকেন। রোমানরা এবং তাদের অধীনস্থ গোত্রগুলো মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বিশাল সংখ্যায় সমবেত হচ্ছে, তাই আমাকে বলুন যে এই মতাবস্থায় আমার কি করা উচিত। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর উপর্যুপরি চিঠিপত্রের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়া প্রেরণের সিদ্ধান্ত নেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি অবশ্যই খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে রোমানদেরকে তাদের শয়তানি চিন্তাধারা বা কুমন্ত্রণা ভুলিয়ে ছাড়ব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তখন ইরাকে ছিলেন। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়া যাওয়ার এবং সেখানে ইসলামী সেনাদলগুলোর নেতৃত্বভার গ্রহণের নির্দেশ দেন, তখন হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে লিখেন, পর সমাচার, আমি সিরিয়ায় শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বভার খালিদকে অর্পণ করেছি। তুমি তার বিরোধিতা করবে না, তার কথা মানবে এবং তার নির্দেশ পালন করবে। আমি তাকে তোমার উপরে এজন্য নিযুক্ত করিনি যে তুমি আমার কাছে তার থেকে উত্তম নও, কিন্তু আমার মতে যে রণনৈপুণ্য তার রয়েছে তা তোমার নেই। আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের জন্য কল্যাণেরই সংকল্প করুন। ওয়াসসালাম। হযরত খালিদের ইরাক থেকে সিরিয়া অভিমুখে রওনা হওয়া সম্পর্কে লেখা আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চিঠি যখন হযরত খালিদ পান, তখন তিনি বিভিন্ন রেওয়ায়েত অনুসারে 800, 600 বা 500 বা 9000 বা 6000 পর্যন্ত, অর্থাৎ কয়েক হাজারের উল্লেখ আছে, এই সেনাদল নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করেন। কোনো কোনো রেওয়ায়েতে শত শত সংখ্যার উল্লেখ পাওয়া যায়, কোনো কোনোটিতে হাজার হাজার সংখ্যার উল্লেখ পাওয়া যায়। যা হোক, তিনি সিরিয়া অভিমুখে রওনা হয়ে যান। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন কুরাকার নামক স্থানে পৌঁছেন, তখন তিনি সেখানকার লোকদের উপর আক্রমণ করেন। এরপর সেখান থেকে মরুভূমি পাড়ি দিয়ে অত্যন্ত কষ্টকর সফর করার পর নিজের কালো রঙের পতাকা উড়িয়ে দামেস্কের নিকটবর্তী সানিয়াতুল ওকাবে পৌঁছেন। এ সম্পর্কে, অর্থাৎ এই পতাকার সম্পর্কে লেখা আছে যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা ছিল, যার নাম ছিল ওকাব। এই পতাকার কারণে সেই ঘাঁটি বা উপত্যকার নাম সানিয়াতুল ওকাব আখ্যায়িত হয়। এরপর দামেস্কের পূর্ব দিকের ফটকের 1 মাইল দূরত্বের একটি স্থানে হযরত খালিদ শিবির স্থাপন করেন। কোনো কোনো রেওয়ায়েতে বর্ণিত হয়েছে হযরত আবু উবায়দা তার সাথে এখানেই মিলিত হয়েছিলেন, আর শত্রুকে অবরোধ মূলত সেদিন থেকেই শুরু হয়েছিল। কোনো কোনো রেওয়ায়েতে এটিও বর্ণিত হয়েছে যে হযরত খালিদ দামেস্কের সামনে বেশি দিন অবস্থান করেননি, বরং সামনে অগ্রসর হয়ে কেনাতে বুসরা পৌঁছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের সাথে যখন বুসরা পৌঁছেন, তখন সকল সেনা এখানে সমবেত হয়, আর এখানকার যুদ্ধে সবাই তাকে নিজেদের আমির মনোনীত করেন। তিনি শহর অবরোধ করেন। কেউ কেউ বলেন যে এই যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান, কেননা এটি দামেস্কের আয়ত্তাধীন ছিল আর তিনি ছিলেন এর গভর্নর ও নেতা। এখানকার বাসিন্দারা এ মর্মে সন্ধি চুক্তি করে যে তারা মুসলমানদেরকে জিজিয়া তথা কর প্রদান করবে, আর মুসলমানরা তাদের প্রাণ, ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততির নিরাপত্তা বিধান করবে। এরপর আজনাদাইনের যুদ্ধাভিযান অথবা আজনাদিন দুভাবেই লেখা আছে। এ সম্পর্কে লেখা আছে যে ফিলিস্তিনের পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মাঝে এটি একটি বিখ্যাত জনপদের নাম। বুসরা বিজয়ের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবায়দা, হযরত শুরাবিল, হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান প্রমুখকে সাথে নিয়ে হযরত আমর বিন আসকে সহায়তার লক্ষ্যে ফিলিস্তিন অভিমুখে যাত্রা করেন। হযরত আমর সে সময় ফিলিস্তিনের নিম্নাঞ্চলে অবস্থান করছিলেন।
তিনি ইসলামী সেনাদলের সাথে এসে যুক্ত হতে চাচ্ছিলেন, কিন্তু রোমান সেনাদল তার পশ্চাদ্ধাবন করছিল এবং তাকে যুদ্ধ করতে বাধ্য করতে সচেষ্ট ছিল। রোমানরা যখন মুসলমানদের আগমন সম্পর্কে জানতে পারে তখন তারা আজনাদাইনের দিকে সরে যায়। হজরত আমর বিন আস যখন ইসলামী সেনাদল সম্পর্কে অবগত হন তখন তিনি সেখান থেকে যাত্রা করেন এবং ইসলামী সেনাদলের সাথে গিয়ে মিলিত হন। এরপর সবাই আজনাদাইন নামক স্থানে গিয়ে সমবেত হন এবং রোমানদের সম্মুখে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। অপর একটি রেওয়ায়েত এমনও আছে যে সে মোতাবেক আজনাদাইন যাওয়ার পূর্বে হজরত খালেদ বুসরার পরিবর্তে দামেস্ক অবরোধ করেছিলেন আর হজরত আবু ওবায়দাও তার সঙ্গে ছিলেন। এই অবরোধের সময় হিরাক্লিয়াস দামেস্কবাসীদের সাহায্যার্থে একটি সেনাদলও প্রেরণ করেছিল যাদের সাথে মুসলমানদের সংঘর্ষ হয়েছিল। যা হোক, এটি পরবর্তীতে দামেস্ক জয়ের প্রেক্ষাপটে বর্ণনা করা হবে। যা হোক, দামেস্ক অবরোধের সময় হজরত খালেদ এবং হজরত আবু ওবায়দা জানতে পারেন যে হিমসের শাসক একটি সেনা সমাবেশ করেছে যাতে হজরত সোরাবিল বিন হাসানার পথে হস্তক্ষেপ করতে পারে, যিনি সে সময় বুসরায় অবস্থান করছিলেন। আর রোমানদের একটি বিশাল সেনাদল আজনাদায়ন নামক স্থানে শিবির স্থাপন করেছে। এই সংবাদ হজরত খালেদ এবং হজরত আবু ওবায়দাকে উৎকণ্ঠিত করে, কেননা তারা তখন দামেস্কবাসীর সাথে যুদ্ধরত ছিলেন। তখন হজরত খালেদ এবং হজরত আবু ওবায়দা পরস্পর পরামর্শ করেন। হজরত আবু ওবায়দা বলেন, আমার পরামর্শ হলো আমরা এখান থেকে রওনা হই এবং শত্রু হজরত সোরাবিলের কাছে পৌঁছার পূর্বেই আমরা তার কাছে পৌঁছে যাব। হজরত খালেদ বলেন, আমরা যদি হজরত সোরাবিলের দিকে অগ্রসর হই তাহলে আজনাদাইনে অবস্থানরত রোমান সেনাদল আমাদের পশ্চাদ্ধাবন করবে। তাই আমার পরামর্শ হলো আমরা এই বিশাল সেনাদল অভিমুখে এগোই যারা আজনাদাইনে ঘাঁটি গেড়েছে, আর হজরত সোরাবিলের কাছে সংবাদ প্রেরণ করি এবং তার উদ্দেশ্যে ধাবমান শত্রু দলের গতিবিধি সম্পর্কে তাকে অবগত করি এবং তাকে বলি যে তিনি যেন আজনাদাইনে এসে আমাদের সাথে মিলিত হন। একইভাবে আমরা হজরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান এবং হজরত আমরকেও সংবাদ পাঠাবো যে তারা যেন আজনাদাইনে এসে আমাদের সাথে মিলিত হন। এরপর আমরা সম্মিলিতভাবে শত্রুর মোকাবিলা করব। তখন হজরত আবু ওবায়দা বলেন, আপনার এই পরামর্শ অতি উত্তম, আল্লাহ এতে বরকত দিন, এ অনুযায়ী আমল করুন। এক রেওয়ায়ত অনুসারে হজরত আবু ওবায়দা হজরত খালেদকে এই পরামর্শ দিয়েছিলেন যে আমাদের সৈন্যরা সিরিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই তাদের সবাইকে পত্র লেখা হোক, তারা যেন আমাদের সাথে আজনাদাইনে এসে মিলিত হয়। অতএব হজরত খালেদ যখন দামেস্ক থেকে আজনাদাইন অভিমুখে যাত্রা করার সংকল্প করেন তখন সকল আমিরকে পত্র মারফত আজনাদাইনে সমবেত হওয়ার নির্দেশ প্রেরণ করেন। হজরত খালেদ এবং হজরত আবু ওবায়দাও মানুষজনকে নিয়ে দামেস্ক অবরোধ পরিত্যাগ করে আজনাদাইনে অবস্থানকারীদের উদ্দেশ্যে দ্রুততার সাথে রওনা হন। হজরত আবু ওবায়দা সেনাদলের পশ্চাৎভাগে ছিলেন। দামেস্কবাসী পশ্চাৎধাবন করে হজরত আবু ওবায়দার নাগাল পেয়ে যায় এবং তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তিনি ছিলেন 200 জনের সাথে। প্রকৃতপক্ষে এটি ছিল নারী, শিশু, মালপত্র এবং বিভিন্ন সাজ সরঞ্জাম সম্বলিত কাফেলা। এক বর্ণনা অনুসারে তাদের তত্ত্বাবধান ও সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে 1000 বিভিন্ন বাহনে আরোহী দলও ছিল। যা হোক, দামেস্কবাসীর সংখ্যা ছিল বিশাল। হজরত আবু উবায়দা তাদের সাথে তুমুল যুদ্ধ করেন। এ সংবাদ যখন আরোহী দলের সাথে সেনাবাহিনীর অগ্রভাগে থাকা হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে তখন তিনি ফিরে আসেন এবং তার সাথে অন্যরাও ফিরে আসে। এরপর আরোহীরা রোমানদের উপর আক্রমণ করে এবং তাদেরকে হত্যা করে লাশের পর লাশ ফেলতে ফেলতে 3 মাইল পর্যন্ত তাদের পিছু হটিয়ে দেন। অবশেষে তারা আবার দামেস্কে গিয়ে প্রবেশ করতে বাধ্য হয়। অন্যদিকে আজনাদাইনে অবস্থানরত রোমান সেনাবাহিনী তাদের অন্য সেনাদলের কাছে পত্র প্রেরণ করে এবং তাদেরকেও আজনাদাইনে আসার নির্দেশ দেয়। রোমানদের এই সেনাদল হজরত সোরাবিলের ওপর আক্রমণের উদ্দেশ্যে বুসরা অভিমুখে যাচ্ছিল। অতএব সেই সৈন্যরাও আজনাদাইনে চলে আসে। একইভাবে হজরত খালেদের নির্দেশনা মোতাবেক গোটা ইসলামী সেনাদলও আজনাদাইনে এসে সমবেত হয়। রোমান সেনাপতি মুসলমানদের অর্থ সম্পদের প্রলোভন দেখিয়ে ফেরত পাঠাতে চায়, কেননা তার ধারণা ছিল ইরানিদের মতো এরাও ক্ষুধার্ত ও বস্ত্রহীন জাতি। লুটপাটের উদ্দেশ্যে নিজেদের দরিদ্র দেশ থেকে বেরিয়েছে। তারা বহু শতাব্দী ধরে অসভ্য, অজ্ঞ, নিঃস্ব, সুবিধাবঞ্চিত, যাযাবর আরব জাতির কাছ থেকে তারা কোনো মহান উদ্দেশ্যের ধারণাও করতে পারত না। তাই হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহুকে এই প্রস্তাব দেয়, যদি তিনি ও তার সেনাদল ফিরে যায় তাহলে প্রত্যেক সৈন্যকে একটি পাগড়ি, 1 জোড়া বস্ত্র, একটি করে স্বর্ণমুদ্রা দেয়া হবে
সেনাপতিকে 10 জোড়া পোশাক এবং 100 স্বর্ণমুদ্রা, আর খলিফাকে 100 জোড়া পরিধেয় বস্ত্র এবং 1000 স্বর্ণমুদ্রা দেয়া হবে। সে বলে, এরা ডাকাত ও লুটতরাজকারী, এদেরকে এই পরিমাণ দিয়ে বিদায় করে দাও। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব শুনে তাচ্ছিল্য ভরে তা প্রত্যাখ্যান করেন এবং অত্যন্ত কড়া ভাষায় বলেন, হে রোমানরা, আমরা তোমাদের এই দানকে অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করছি, কেননা অচিরেই তোমাদের ধন সম্পদ, তোমাদের গোত্র ও তোমাদের জাতিগোষ্ঠী আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। উভয় সেনাদলই যখন নিকটবর্তী হয় তখন রোমানদের একজন নেতা একজন আরবকে ডেকে বলে, তুমি মুসলমানদের মধ্যে গুপ্তচর হিসেবে প্রবেশ করো। সেই আরব ব্যক্তি মুসলমান ছিল না। তাদের মাঝে এক দিবারাত্রি অবস্থান করো, এরপর আমার কাছে তাদের সংবাদ নিয়ে আসো। সেই লোকজনের মধ্যে গিয়ে প্রবেশ করে। আরবের লোক হওয়ার কারণে কেউ তাকে আগন্তুক মনে করেনি। সে মুসলমানদের মাঝে একদিন এবং এক রাত অবস্থান করে। এরপর যখন সে রোমান নেতার কাছে ফিরে আসে তখন সে জিজ্ঞেস করে, কি সংবাদ নিয়ে এলে? সে বলে, সংবাদ যদি জানতে চাও তাহলে শোনো, এরা এবাদত করে রাত কাটায়, অর্থাৎ নিশীথে এবাদতকারী আর দিনে অশ্বারোহী। নিজেদের মাঝে ন্যায় প্রতিষ্ঠার খাতিরে তাদের রাজপুত্র যদি চুরি করে তবে তার হাত কেটে দেয়, আর যদি ব্যভিচার করে তাহলে তাকে প্রস্তরাঘাতে হত্যা করে। রোমান নেতা তাকে বলে, তুমি আমাকে যা বলছো তা যদি সত্য হয় তাহলে ভূপৃষ্ঠে তাদের সাথে মোকাবেলা করার চেয়ে মাটির নিচে আশ্রয় নেওয়াই শ্রেয়। আমি চাই আল্লাহ যেন আমার প্রতি অন্তত এতটুকু দয়া করেন যে আমাকে এবং তাদেরকে নিজ নিজ অবস্থায় ছেড়ে দেন। তাদের বিরুদ্ধে আমাকে যেন সাহায্য না করেন আর আমার বিরুদ্ধে তাদেরকেও যেন সহযোগিতা না করেন। তারিখে তাবরিতে কথা লিপিবদ্ধ রয়েছে। যা হোক, সকালবেলা লোকেরা পরস্পরের নিকটবর্তী হয়। তখন হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু তাঁবুর বাইরে বেরিয়ে আসেন এবং সেনাবাহিনীকে সুবিন্যস্ত করেন। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে জিহাদের বিষয়ে উদ্বুদ্ধ করতে করতে যেতে থাকেন এবং এক জায়গায় থেমে থাকতেন না। আর তিনি মুসলমান নারীদের নির্দেশ দেন তারা যেন দৃঢ়ভাবে অবিচল থাকেন এবং যোদ্ধাদের পেছনে দণ্ডায়মান থাকেন, আল্লাহকে স্মরণ করেন এবং তার কাছেই আহাজারি করতে থাকেন। আর মুসলমান পুরুষদের মধ্যে হতে কেউ তাদের পাশ দিয়ে অতিক্রম করলে তথা পিছু হটলে নিজ সন্তানদের তার দিকে তুলে ধরে যেন বলে যে নিজেদের স্ত্রী সন্তানদের সুরক্ষার উদ্দেশ্যে যুদ্ধ করো। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দলের কাছে গিয়ে দাঁড়াতেন এবং বলতেন, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর আল্লাহর পথে এবং তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহকে অস্বীকার করেছে, আর নিজেদের গোড়ালিতে ভর করে ফিরে যেও না। এছাড়া তোমরা তোমাদের শত্রুকে দেখে ভীতত্রস্ত হও না, বরং সিংহের ন্যায় অগ্রসর হও যেন তাদের প্রভাব বা ভীতি কেটে যায়। আর তোমরা হলে স্বাধীন সম্মানিত মানুষ। তোমাদেরকে পার্থিবতাও দেয়া হয়েছে আর পারলৌকিক প্রতিদানও তোমাদের জন্য আল্লাহর কাছে নির্ধারিত বলে আখ্যা দেয়া হয়েছে। তোমরা শত্রুর যে আধিক্য দেখছো তা যেন তোমাদেরকে ভীতিগ্রস্ত না করে। নিশ্চয়ই আল্লাহ তার আযাব ও শাস্তি তাদের উপর অবতীর্ণ করবেন। হযরত খালেদ লোকজনকে বলেন, আমি যখন আক্রমণ করব তখন তোমরাও আক্রমণ করবে। এরপর উভয় সেনাদলের মাঝে তুমুল যুদ্ধ হয়। হযরত সাঈদ বিন যায়েদ মুসলমানদেরকে এভাবে উপদেশ দিয়ে অনুপ্রাণিত করেন যে, হে লোক সকল, আল্লাহর সামনে নিজের মৃত্যুকে স্মরণ রাখবে আর যুদ্ধ থেকে পলায়ন করে জাহান্নামের অধিকারী হয়েও না। হে ধর্মের সুরক্ষাকারী, হে কোরআন পাঠকারী, তোমরা ধৈর্য ধারণ করো। যখন তুমুল যুদ্ধ হয় তখন রোমানরা পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে। এরা যখন নিজ অঞ্চলে পৌঁছে যায় তখন ওয়ারদান স্বজাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে বলে, অবস্থা এমনই চলতে থাকলে এই দেশ ও ধন সম্পদ তোমাদের হাতছাড়া হয়ে যাবে। তাই ভালো হবে, এখনও সময় আছে, নিজেদের মনের মরিচা ধুয়ে ফেলো। আমাদের মনে কখনো ধারণাও আসেনি যে এই রাখাল, ক্ষুধার্ত ও বস্ত্রহীন আরব কৃতদাসরা আমাদের সাথে যুদ্ধ করবে। তাদেরকে দুর্ভিক্ষ ও খরা আমাদের দিকে ধাবিত করেছে, আর এখন এরা এখানে এসে ফল ফলাদি খেয়েছে, জবের স্থলে গমের রুটি পেয়েছে, সিরকার স্থলে মধু খাচ্ছে, ডুমুর, আঙ্গুর এবং উপাদেয় সব জিনিসের স্বাদ গ্রহণ করছে। এরপর সে কতিপয় নেতার পরামর্শ চায়। তখন জনৈক নেতা পরামর্শ দেয় যে, তোমরা যদি মুসলমানদের পরাজিত করতে চাও তাহলে তাদের আমিরকে ছলে বলে কৌশলে ডেকে এনে হত্যা করো, তাহলে অন্যরা সবাই পালিয়ে যাবে। তোমরা প্রথমে গোত্রের 10 জন সৈন্য প্রেরণ করো, তারা যেন ওত পেতে বসে থাকে। এরপর মুসলমানদের আমিরকে একাকী সংলাপ এবং আলোচনার জন্য আহ্বান করো। সে যখন আলোচনার উদ্দেশ্যে আসবে তখন
ওত পেতে থাকা সৈন্যরা আক্রমণ করে তাকে হত্যা করবে। অতএব রোমানদের নেতা একজন বাকপটু ও বাগ্মী ব্যক্তিকে হযরত খালেদের কাছে প্রেরণ করে। দূত যখন মুসলমানদের কাছে এসে পৌঁছে তখন সে উচ্চস্বরে বলে, হে আরববাসী, তোমরা কি রক্তপাত ও হানাহানির ইতি টানবে না? আমরা সন্ধির একটি প্রস্তাব চিন্তা করেছি, তাই সমীচীন হবে তোমাদের নেতা যেন আমার সাথে আলোচনার জন্য এগিয়ে আসেন। হযরত খালেদ এগিয়ে গিয়ে তাকে বলেন, তুমি যে বার্তা নিয়ে এসেছো তা বর্ণনা করো, তবে যা বলার সত্য বলবে। সে বলে, আমি এ উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি যে আমাদের আমির রক্তপাত পছন্দ করেন না। এখন পর্যন্ত যারা মারা গেছে সেজন্য তিনি দুঃখিত। তাই তার মতামত হলো তোমাদেরকে কিছু ধনসম্পদ দিয়ে একটি সন্ধি চুক্তি করা, যাতে যুদ্ধ বন্ধ হয়ে যায়। আলোচনার সময় আগত দূতের হৃদয়ে আল্লাহ তাআলা এমনই ভীতি সঞ্চার করেন যে সে নিজ পরিবার পরিজনের নিরাপত্তার বিনিময়ে তার নেতার পুরো ষড়যন্ত্র হযরত খালেদের সামনে ফাঁস করে দেয়। ষড়যন্ত্রে যতটুকু সে জানতো, অর্থাৎ কিভাবে অতর্কিতে হযরত খালেদের উপর আক্রমণ করবে, সব বলে দেয়। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যদি বিশ্বাসঘাতকতা না করো তাহলে আমি তোমাকে ও তোমার পরিবার পরিজনের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। এরপর সে চলে যায় এবং তার নেতাকে গিয়ে বলে হযরত খালেদ তার সাথে আলোচনা করতে প্রস্তুত আছে। সে খুব খুশি হয় এবং আলোচনার জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছিল সেখানে তার 10 জন সৈন্যকে একটি টিলার পেছনে লুকিয়ে রেখে ওত পেতে বসে থাকার নির্দেশ দেয়। হযরত খালেদকে যেহেতু ষড়যন্ত্রের কথা পূর্বেই বলে দেওয়া হয়েছিল, তাই তিনি এ বিষয়ে অবগত ছিলেন। অতএব তিনি হযরত জিরার সহ 10 জন মুসলমানকে সেই স্থানে প্রেরণ করেন যেখানে শত্রুরা ওত পেতে বসেছিল। মুসলমানরা সেখানে পৌঁছে রোমান সৈন্যদের ধরে ফেলে এবং সবাইকে হত্যা করে তাদের স্থলে বসে যায়। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু রোমানদের আমিরের সাথে আলোচনার জন্য চলে যান। উভয় পক্ষের সেনাদল পরস্পরের বিপরীতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। রোমান নেতাও সেখানে পৌঁছে যায়। হযরত খালেদ তার সাথে আলোচনার সময় বলেন, তোমরা যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমাদের ভাই হয়ে যাবে, নতুবা জিজিয়া বা কর দাও অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যা। রোমান নেতার ওত পেতে থাকা সৈন্যদের উপর আস্থা ছিল, তাই সে অকস্মাৎ হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহুর উপর তরবারি দিয়ে আক্রমণ করে বসে এবং তার উভয় বাহু ধরে ফেলে। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহুও তার উপর আক্রমণ করেন। রোমান নেতা তার লোকদের ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি আসো, আমি মুসলমানদের আমিরকে ধরে ফেলেছি। টিলার পেছনে সাহাবীরা এই আওয়াজ শুনতে পেয়ে তরবারি বের করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ওয়ারদান প্রথমে মনে করেছিল এরা আমার লোক, কিন্তু যখন হযরত জিরার রাদিয়াল্লাহু আনহুর প্রতি দৃষ্টি পড়ে তখন সে হতভম্ব হয়ে যায়। এরপর হযরত জিরার ও অন্য সৈন্যরা মিলে তার ভবলীলা সাঙ্গ করে দেয়। রোমানরা যখন তাদের নেতার মৃত্যু সংবাদ পায় তখন তাদের মনোবল হারিয়ে যায়। এরপর লোকজন পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধ আরম্ভ হয়ে যায়। রোমানদের আরেকজন নেতা মুসলমানদের যুদ্ধের এই অবস্থা দেখে তার লোকদের বলে, আমার মাথা কাপড় দিয়ে বেঁধে দাও। তারা তাকে জিজ্ঞেস করে কেন? সে বলে, আজকের দিনটি অত্যন্ত অশুভ, আমি এদিন দেখতে চাই না। আমি পৃথিবীতে আজ পর্যন্ত এমন কঠিন দিন আর দেখিনি। বর্ণাকারী বলেন, যখন মুসলমানরা তার শিরচ্ছেদ করে তখন তা কাপড়ে জড়ানো ছিল। এই যুদ্ধে রোমানদের সংখ্যা প্রায় 1 লক্ষ ছিল। মুসলমানদের সংখ্যা ছিল 30,000 এবং আরেক বর্ণনা অনুযায়ী 35,000 ছিল। এই যুদ্ধে 3,000 রোমান নিহত হয় এবং তাদের পরাজিত সৈন্যরা অন্যান্য শহরে আশ্রয় গ্রহণে বাধ্য হয়। আজনাদাইন বিজয়ের পর হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটি পত্র মারফত এই সুসংবাদ প্রদান করেন। এর টেক্সট বা বাক্যাবলী হলো, আসসালামু আলাইকুম, আমি আপনাকে সংবাদ দিচ্ছি যে আমাদের ও মুশরিকদের মধ্যে যুদ্ধ হয় এবং তারা আমাদের বিপরীতে বিশাল সৈন্যবাহিনী আজনাদাইনে সমবেত করে রেখেছিল। তারা তাদের ক্রুশগুলো উঁচু করে রেখেছিল এবং গ্রন্থাবলী ধারণ করে রেখেছিল এবং তারা আল্লাহর শপথ করেছিল, আমাদেরকে ধ্বংস না করা পর্যন্ত অথবা আমাদেরকে শহর থেকে বহিষ্কার না করা পর্যন্ত তারা পলায়ন করবে না। আমরাও আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা করে বের হই। এরপর আমরা তাদের উপর কিছুটা বর্ষা দিয়ে আক্রমণ করি, এরপর তরবারি বের করি এবং এর মাধ্যমে শত্রুর উপর ততটুকু সময় পর্যন্ত আঘাত করতে থাকি, উট জবাই করে সম্পূর্ণ প্রস্তুত করতে যতটুকু সময়ের প্রয়োজন হয়। এরপর আল্লাহ তাআলা আমাদের প্রতি তার সাহায্য অবতীর্ণ করেন এবং স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করেন এবং কাফেরদেরকে পরাজিত করেন। আমরা প্রত্যেক প্রশস্ত পথে
প্রতিটি উপত্যকায় এবং প্রতিটি নিম্নাঞ্চলে তাদের হত্যা করেছি। স্বীয় ধর্মকে বিজয় দান করার, স্বীয় শত্রুকে লাঞ্ছিত করতে এবং স্বীয় বন্ধুদের সাথে সদ্ব্যবহার করার কারণে সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য নিবেদিত। এই পত্র যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে পাঠ করা হয় তখন তিনি রাদিয়াল্লাহু আনহু অন্তিম রোগে আক্রান্ত ছিলেন। এই বিজয় তাকে আনন্দিত করে এবং তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি মুসলমানদেরকে সাহায্য করেছেন এবং এর মাধ্যমে আমার চোখকে শীতল করেছেন। আজনাদায়নের যুদ্ধ সম্পর্কে এই সংশয় রয়েছে যে এটি কবে হয়েছিল। কারো কারো মতে এটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে হয়েছিল। এ সম্পর্কে যে বিশ্লেষণ রয়েছে তাও উল্লেখ করছি। যেমন এই প্রশ্ন তোলা হয় যে এটি কখন হয়েছে। এ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত রয়েছে। এক বর্ণনা অনুযায়ী এই যুদ্ধ ত্রয়োদশ হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 24 দিন অথবা 20 দিন কিংবা 34 দিন পূর্বে সংঘটিত হয়েছিল। আবার কতক ঐতিহাসিকের মতে এই যুদ্ধ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে 15 হিজরিতে সংঘটিত হয়েছে। যা হোক, এটি আমাদের গবেষকদের গবেষণা ও ধারণা, আর এই ধারণাই সঠিক বলে মনে হয়। বেশিরভাগ সম্ভাবনা এটি যে আজনাদায়ন নামক স্থানে দুবার যুদ্ধ হয়ে থাকবে। প্রথমবার হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে আর দ্বিতীয়বার হয়তো উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। কেননা কোনো কোনো ইতিহাস গ্রন্থে উভয় ক্ষেত্রে ইসলামী সৈন্যদলের ভিন্ন ভিন্ন বিবরণ বর্ণিত হয়েছে। ত্রয়োদশ হিজরিতে সংগঠিত যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আর 15 হিজরিতে সংগঠিত যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। যা হোক, ওয়াল্লাহু আলাম, অর্থাৎ আল্লাহ তাআলাই ভালো জানেন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.